বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাথার মগজ, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য পরিমাণ নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা পরিমাণ ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, গরম মশলা, জয়ফল, জয়ত্রী, জিরা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে হলুদ মরিচগুলো সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ছোট ছোট টুকরো করে রেখেছিলাম গরুর মাথার মগজ, সেগুলো এখন দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তরকারি বলক চলে এসেছে, এখন একটু আমি নেড়ে নিব। মগজ রান্না করতে রেগুলার রান্নার তেলটা একটু বেশি পরিমাণে লাগে। তরকারি রান্না হয়ে গেছে, পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিতে হবে। পরিবেশন করে নিলাম গরুর মাথার মগজ ভুনা। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। মগজ ভুনা ভাজা ভাজা করলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে, তাই আমি ভাজা ভাজা করে নিয়েছি। তো কারা কারা গরুর মাথার মগজ ভুনা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা খেতে খুবই লোভনীয়, পার্সোনালি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।